লালমনিরহাট জেলার প্রত্যন্ত একটি গ্রাম, চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা। সন্ধ্যা নামলেই অদ্ভুত নীরবতা। সেই গ্রামেরই এক সাধারণ ঘরের মেয়ে আয়েশা জুবেতি। বয়স তখন ১৭ ছুঁই ছুঁই। শান্ত স্বভাব, ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত, কোরআন তিলাওয়াতে যার কণ্ঠ শুনলে মন জুড়িয়ে যেত। কিন্তু হঠাৎ করেই তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। এক শুক্রবার ফজরের নামাজের পর আয়েশা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের সবাই ভেবেছিল রক্তচাপ কমে গেছে বা শরীর দুর্বল। কিন্তু সেদিন সন্ধ্যার পর থেকেই তার আচরণ বদলাতে শুরু করে। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করত, বলতো, ও আমাকে দেখছে, ও আমার মাথার ভেতরে কথা বলছে। রাতে সে ঘুমাতে পারত না। মাঝে মধ্যে বিকট কণ্ঠে হাসত, আবার হঠাৎ আরবি ও অচেনা ভাষায় কথা বলতে শুরু করত। তার চোখ লাল হয়ে যেত, কণ্ঠস্বর হয়ে উঠত পুরুষালী ও রুক্ষ। পরিবারের লোকজন আতঙ্কে পড়ে গেল। গ্রামের মানুষ বলতে লাগল, মেয়েটার ওপর জিনের আছর পড়েছে। প্রথমে তাকে নিকটবর্তী এক হুজুরের কাছে নেওয়া হয়। তিনি কোরআন পড়ে ফুঁ দিলেন, পানি পড়ালেন। সাময়িকভাবে আয়েশা শান্ত হলেও রাতে আবার সেই ভয়ঙ্কর অবস্থা। সে তখন বলে উঠল, আমি যাব না, এই দেহ আমার, আমাকে কেউ বের করতে পারবে না। এই কণ্ঠ আয়েশার ছিল না, ভয়ঙ্কর, ঠান্ডা, অহংকারী। হুজুর ভয়ে আর পড়াতে পারলেন না। বললেন, এটা সাধারণ জিন না। এরপর একের পর এক বড় বড় হুজুর, তান্ত্রিক, ঝাড়ফুঁককারীদের কাছে নেওয়া হলো। কেউ বলল কালো জাদু, কেউ বলল কবরস্থানের জিন। হাজার হাজার টাকা খরচ হলো, কিন্তু প্রতিবারই রুকিয়ার সময় জিন আরও ভয়ঙ্কর হয়ে উঠত। আয়েশা তখন শিকল ছিঁড়ে ফেলার মতো শক্তি দেখাত। ৩ জন পুরুষ মিলে ধরে রাখতে পারত না। একদিন রুকিয়ার সময় হুজুর জিজ্ঞেস করলেন, তোর নাম কি? আয়েশার মুখ দিয়ে হেসে উঠল সেই সত্তা। তারপর গর্জে উঠল, আমার নাম জাহরাক ইবনে দাহমার আল খাবিস, আগুন থেকে জন্ম, তোমাদের কোরআন আমাকে কিছু করতে পারবে না। এই নাম শুনে উপস্থিত সবাই কেঁপে উঠল। এমন ভয়ঙ্কর নাম আগে কেউ শোনেনি। হুজুর তৎক্ষণাৎ পড়া বন্ধ করে দিলেন। বললেন, এ জিন অত্যন্ত শক্তিশালী ও শয়তানি, আমার সাধ্য নেই। গ্রামের মানুষ ভয়ে আয়েশাদের বাড়ি এড়িয়ে চলতে লাগল। আয়েশার মা সারা রাত কাঁদতেন, বাবা নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। আয়েশা মাঝে মাঝে স্বাভাবিক হলে বলতো, আম্মা, ও আমাকে পুড়িয়ে দিচ্ছে ভেতর থেকে, ও বলছে আমি ওর দাসী। এক রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। আয়েশা হঠাৎ উঠে ঘরের দেয়ালে মাথা ঠুকতে লাগল, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগল। সে চিৎকার করে বলল, ও আমাকে নিয়ে যাবে কবরের নিচে, আগুনের দেশে। পরদিন সকালে গ্রামের এক বয়স্ক মানুষ পরামর্শ দিলেন, রংপুরে একজন দিনদার আলেম ও পীর সাহেব আছেন। উনি তাবিজ টাবিজ করেন না, শুধু কোরআন আর সুন্না দিয়ে রুকিয়া করেন। অনেক বড় বড় আছর উনি আল্লাহর ইচ্ছায় ছাড়িয়েছেন। শেষ আসার মতো পরিবার সিদ্ধান্ত নিল, আয়েশাকে নিয়ে যাওয়া হবে সেই পীর সাহেবের কাছে। কিন্তু যাওয়ার আগের রাতেই জিন আরও উগ্র হয়ে উঠল। সে হুমকি দিয়ে বলল, যদি ওর কাছে নাও, আমি মেয়েটাকে মেরে ফেলব ১ মাসের ভেতর। এই কথা শুনে আয়েশার মা জ্ঞান হারিয়ে ফেললেন। কিন্তু আয়েশার বাবা শক্ত কণ্ঠে বললেন, তুই শয়তান, আল্লাহর শত্রু, আমার মেয়েকে ছেড়ে যেতেই হবে। জিন হেসে বলল, দেখি কেমন করে ছাড়াও। এই ভয়, কান্না আর অন্ধকারের মধ্যেই শুরু হল আয়েশা জুবেতির দীর্ঘ ১ মাসের কঠিন রুকিয়ার পথ চলা, যার শেষ কোথায় তা তখন কেউই জানত না। ভোরের আলো ফোটার আগেই আয়েশাকে নিয়ে রওনা হল তার বাবা মা। আকাশটা ছিল অস্বাভাবিকভাবে মেঘলা, বাতাসে এক ধরনের ভারী চাপ। গাড়িতে উঠতেই আয়েশা অস্থির হয়ে উঠল। তার চোখ অদ্ভুতভাবে উল্টে গেল, ঠোঁট কাঁপতে লাগল। হঠাৎ সে বিকট শব্দে চিৎকার করে উঠল, ফিরে যাও, এখনো সময় আছে, ওখানে গেলে আগুনে পুড়বে। কিন্তু কেউ থামল না। বাবা কাপা গলায় শুধু কালেমা পড়তে লাগলেন। মা কুরআন শরীফ বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন। দুপুরের আগেই তারা পৌঁছালেন সেই দিনদার আলেম ও পীর সাহেবের খানকায়। জায়গাটা খুব সাধারণ, টিনের চাল, মাটির মেঝে, দেয়ালে কেবল কুরআনের আয়াত লেখা। পীর সাহেব ছিলেন মধ্যবয়সী, চোখে গভীর শান্তি, মুখে দীর্ঘ দাড়ি। আয়েশার দিকে তাকিয়েই তিনি বললেন, ভয় পেও না, আল্লাহ বড়, যা এসেছে আল্লাহ চাইলে যাবেই।
আয়েশাকে বসানো হল একটি চটের উপর। পীর সাহেব কিছুই জিজ্ঞেস করলেন না, শুধু অজু করে এসে সূরা ফাতিহা দিয়ে রুকিয়া শুরু করলেন। প্রথম কয়েক মিনিট কিছুই হল না। হঠাৎ আয়েশার শরীর কেঁপে উঠল, চোখ লাল হয়ে গেল, মুখ দিয়ে সেই ভয়ঙ্কর কণ্ঠ বেরিয়ে এলো, থামো, আমাকে ডেকো না। পীর সাহেব শান্ত কণ্ঠে বললেন, আমি তোকে ডাকিনি, আল্লাহর কালাম পড়ছি, তুই যদি মুসলমান হস আল্লাহকে ভয় কর। জিন হেসে উঠল, সেই হাসি যেন ঘর কাঁপিয়ে দিল। আমি জাহরাক ইবনে দাহমার আল খাবিস, আমি 1000 বছর বেঁচে আছি, তোর মতো কত আলেমকে হারিয়ে মানিয়েছি। পীর সাহেব একটুও বিচলিত হলেন না। তিনি সূরা বাকারার আয়াত পড়তে শুরু করলেন। আয়েশা তখন এমনভাবে ছটফট করতে লাগল যেন শরীরের ভিতর আগুন জ্বলছে। তার হাত পা শক্ত হয়ে গেল, শিরা ফুলে উঠল। রুকিয়ার প্রথম দিন প্রায় 2 ঘণ্টা চলল। শেষে আয়েশা অজ্ঞান হয়ে পড়ে। পীর সাহেব বললেন, এটা একদিনে যাবে না, শক্ত শয়তানি জিন, প্রতিদিন আসতে হবে, অন্তত 1 মাস। পরের দিন থেকে শুরু হল নিয়মিত রুকিয়া, প্রতিদিন ফজরের পর ও মাগরিবের পর। প্রথম সপ্তাহে জিন আরও ভয়ঙ্কর রূপ নিল। সে কখনো আয়েশার গলা চেপে ধরত, কখনো নিজেকে আঘাত করতে চাইত। একদিন সে চিৎকার করে বলল, আমি ওকে ভালোবাসি, ও আমার, আমি ওকে ছাড়ব না। এই কথা শুনে আয়েশার মা ভেঙে পড়লেন, কিন্তু পীর সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, ভালোবাসা নয়, এটা শয়তানি লালসা, আল্লাহর হুকুমে তুই যেতে বাধ্য। দ্বিতীয় সপ্তাহে রুকিয়ার সময় জিন দুর্বল হতে শুরু করল। তার কণ্ঠ আগের মতো শক্ত থাকত না। সে মাঝে মাঝে বলত, আমাকে ব্যথা দিও না, আমি বেরিয়ে যাব, কিন্তু সময় দাও। পীর সাহেব বললেন, মিথ্যে বলিস না, তুই ধোঁকাবাজ, আল্লাহর নামে শপথ কর। এই কথা শুনে জিন চুপ করে যেত, আবার হঠাৎ গালাগালি শুরু করত। আয়েশার শরীর থেকে অদ্ভুত দুর্গন্ধ বেরোতে লাগল। ঘরের সবাই টের পেত, কিছু একটা ভাঙছে। তৃতীয় সপ্তাহে আয়েশা কিছুটা স্বাভাবিক হতে শুরু করল। রুকিয়ার বাইরে সে কাঁদত, বলত, আমি যেন স্বপ্ন থেকে জেগে উঠছি, কিন্তু ও এখনও আছে, ভেতরে কোথাও লুকিয়ে। এক রাতে রুকিয়ার সময় জিন হঠাৎ কান্না শুরু করল। কাপা কণ্ঠে বলল, আমি পুড়ে যাচ্ছি, এই আয়াত আমাকে মেরে ফেলছে। পীর সাহেব তখন সূরা জিন ও আয়াতুল কুরসি পড়লেন বারবার। আয়েশা চিৎকার করে মাটিতে পড়ে গেল, তার মুখ দিয়ে কালো রঙের মতো কিছু বেরিয়ে এলো। সবাই ভয়ে স্তব্ধ। চতুর্থ সপ্তাহের শুরুতে জিন আর আগের মতো কথা বলতে পারছিল না, শুধু গোঙানি। পীর সাহেব বললেন, ও প্রায় শেষ, ধৈর্য ধরো। শেষ দিনের রুকিয়ার সময় পীর সাহেব জোরে বললেন, হে জাহরাক ইবনে দাহমার, আল্লাহর আদেশে বলছি, এই দেহ ছেড়ে চলে যা। আয়েশা এক ভয়ঙ্কর চিৎকার দিল, মনে হল যেন বুক ফেটে যাবে। তারপর হঠাৎ সব শান্ত, নিস্তব্ধতা। আয়েশা ধীরে ধীরে চোখ খুলল, চোখে আর সেই লাল ভাব নেই। সে ফিসফিস করে বলল, আব্বা, আম্মা, আমি কোথায়? মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। পীর সাহেব চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে পাহাড়ও নড়ে, জিন চলে গেছে। তবে তিনি সাবধান করলেন, এখনও 1 মাস রুকিয়া চালু থাকবে, যেন আর ফিরে না আসে। এইভাবেই শুরু হল আয়েশা জুবেতি সুস্থতার পথ, ভয়ঙ্কর শয়তানি জিনের কবল থেকে মুক্তির শেষ অধ্যায়ের দিকে। শেষ রুকিয়ার পর খানকায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আয়েশা যুবেতি যেন দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ পেরিয়ে আলোয় ফিরেছে। তবু পীর সাহেবের নির্দেশ অনুযায়ী পরীক্ষা তখনও শেষ হয়নি। তিনি স্পষ্ট করে বলেছিলেন, শয়তানি জিন বিদায় নিলেও তার ছায়া কিছুদিন থাকে, এই সময়ই সবচেয়ে সতর্ক থাকতে হয়। পরদিন ভোরে আয়েশা ফজরের আজানে জেগে উঠল। বহুদিন পর সে নিজে নিজে উঠে অজু করল। নামাজ শেষে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে কাঁদছিল, ভয়ের কান্না নয়, কৃতজ্ঞতার কান্না। কিন্তু দুপুর গড়াতেই আবার অস্থিরতা দেখা দিল। মাথা ভার লাগছে, বুক ধড়ফড় করছে। এই লক্ষণ দেখে পীর সাহেব বললেন, এটা শেষ লড়াইয়ের প্রস্তুতি, আজ থেকে কঠোর নিয়ম। শুরু হল তৃতীয় অংশের কঠিন অধ্যায়। প্রতিদিন সকালে সূরা বাকারার তেলাওয়াত, দুপুরে রুকিয়া পানি পান, সন্ধ্যায় ধূপ বা ধোঁয়া নয়, শুধু আতর আর কোরআনের আয়াত।
ঘরে গান বাজনা নিষেধ, ছবি নামানো হলো, নিয়মিত আজান দেওয়া শুরু হলো। আয়েশার পরিবার যেন একটি ছোট্ট ইবাদতের ঘরে পরিণত হল। তৃতীয় সপ্তাহের মাঝামাঝি এক রাতে আয়েশা ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসে। তার শ্বাস দ্রুত, চোখে আতঙ্ক। সে ফিসফিস করে বলল, ও এখনও গেছে বলে মনে হচ্ছে না, ও দূরে দাঁড়িয়ে আছে, রাগে জ্বলছে। পরদিন রুকিয়ার সময় পীর সাহেব ইচ্ছাকৃতভাবে সূরা সাফফাত ও সূরা রহমান পাঠ করলেন। আয়েশার শরীর কেঁপে উঠল, কিন্তু আগের মতো চিৎকার নয়, নীরব কান্না। হঠাৎ তার কণ্ঠ বদলে গিয়ে করুণ স্বরে শোনা গেল, আমাকে তাড়িয়ে দিলে আমি ধ্বংস হয়ে যাব। পীর সাহেব কঠোর কণ্ঠে বললেন, ধ্বংসের পথ তুই নিজেই বেছে নিয়েছিস, আল্লাহর বান্দির দেহে থাকার অধিকার তোর নেই। এই প্রথমবার সেই শয়তানি সত্তা কোনো হুমকি দিল না। কণ্ঠটা ভেঙে গেল। আয়েশা মাটিতে বসে পড়ে কাঁদতে লাগল। তার কপাল থেকে ঘাম ঝরছিল, যেন ভিতরের আগুন নিভছে। তৃতীয় অংশের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এক শুক্রবার রাতে। ঈশার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকার। ঠিক তখনই আয়েশা চিৎকার করে উঠল, ও এসেছে, ও দরজার কাছে। পরিবার আতঙ্কে কালেমা পড়তে শুরু করল। পীর সাহেব আগেই সতর্ক করেছিলেন, এমন হলে ভয় পাবে না। আয়েশাকে মাঝখানে বসিয়ে শুরু হলো তৎক্ষণাৎ রুকিয়া, সূরা ইখলাস, ফালাক, নাস, বারবার। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, ঘরের ভিতর যেন চাপ। আয়েশার কণ্ঠ দিয়ে শেষবারের মতো সেই নাম শোনা গেল, জেহরাক, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো। কথা শেষ হওয়ার আগেই আয়েশা জোরে একবার কেঁপে উঠল, তারপর নিস্তব্ধ। বাতাস হালকা হয়ে এলো, ঘরে যেন প্রশান্তি নামল। বিদ্যুৎ ফিরে এলে দেখা গেল আয়েশা গভীর ঘুমে, তার মুখে অদ্ভুত শান্তি। পীর সাহেব চোখ বন্ধ করে দোয়া করলেন দীর্ঘক্ষণ, তারপর বললেন, আলহামদুলিল্লাহ, আজ শেষ বন্ধনও কেটে গেছে। পরদিন সকালে আয়েশা সম্পূর্ণ স্বাভাবিক, কোনো মাথা ঘোরা নেই, কোনো কণ্ঠ পরিবর্তন নেই। সে হাসছিল, একেবারে আগের মতো। গ্রামের মানুষ ধীরে ধীরে খবর পেয়ে আসতে লাগল। যারা একসময় ভয়ে বাড়ি এড়িয়ে চলত, তারাই এখন বলছিল, আল্লাহ সত্যিই বড়। পীর সাহেব বিদায় নেওয়ার আগে আয়েশাকে ডেকে বললেন, এই অভিজ্ঞতা ভুলে যেও না, শয়তান দুর্বল মানুষকেই টানে, ইবাদতে শক্ত থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। আয়েশা মাথা নিচু করে বলল, আমি আল্লাহর কাছে ফিরে এসেছি, আর কখনো দূরে যাব না। এই তৃতীয় অংশে আয়েশা যুবতীর জীবনে অন্ধকার প্রায় শেষ, কিন্তু শিক্ষা তখনও বাকি। সামনে অপেক্ষা করছিল নতুন পরীক্ষা, নতুন উপলব্ধি এবং ঈমানের আরও গভীর অধ্যায়। জিনের শেষ বন্ধন কাটার পর আয়েশা যুবতীর জীবনে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হল। চতুর্থ অংশটি ছিল তার পরীক্ষা ও পুনর্জাগরণের অধ্যায়, যেখানে শয়তানি আছর নেই, কিন্তু মানুষের মন, স্মৃতি আর ভয় ছিল সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। রুকিয়া শেষ হওয়ার কয়েকদিন পর আয়েশা নিজ গ্রামে ফিরে এলো। বহুদিন পর নিজের ঘরে পা রেখে তার বুক কেঁপে উঠল। এই ঘরেই সে চিৎকার করেছে, অজ্ঞান হয়েছে। নিজের কণ্ঠে নয়, অন্য এক সত্তার কণ্ঠে কথা বলেছে। দেয়াল, দরজা, উঠান সবকিছু যেন স্মৃতির ভারে কথা বলছিল। প্রথম কয়েক রাত সে ঘুমাতে পারত না। জিন নেই, তবু ভয় রয়ে গেছে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার মনে হতো, এই বুঝি আবার সেই কণ্ঠ শুনবে। সে তখন উঠে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ত, সিজদায় মাথা রেখে কাঁদত, হে আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে এনেছ, আমাকে নিজের কাছে রেখো। এই সময়ে পীর সাহেবের দেওয়া নিয়ম কঠোরভাবে মানা হচ্ছিল। প্রতিদিন সূরা বাকারার তিলাওয়াত, সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি, 3 কুল, এক মুহূর্তও অবহেলা নয়। আয়েশা নিজেই এসব পড়ত। আগে যাকে ধরে পড়াতে হতো, এখন সে নিজে কোরআন খুলে বসে যেত। কিন্তু শয়তান পুরোপুরি হাল ছাড়ে না, এটা সে বুঝতে শুরু করল ধীরে ধীরে। একদিন দুপুরে হঠাৎ তার মাথার ভেতর অদ্ভুত একটি ফিসফিস শব্দ হল, ঠিক কণ্ঠ নয়, যেন স্মৃতির ছায়া। সব শেষ হয়ে যায়নি। আয়েশা থমকে গেল, বুক ধরফর করতে লাগল, কিন্তু সে এবার ভয় পেল না। সঙ্গে সঙ্গে সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। কিছুক্ষণ পর সেই অনুভূতি মিলিয়ে গেল। সে বুঝে গেল, এটা জিন নয়, এটা ওয়াসওয়াসা, শয়তানের শেষ অস্ত্র। এই উপলব্ধি আয়েশাকে আরও শক্ত করল। গ্রামের মানুষ এখন তাকে অন্য চোখে দেখত। কেউ বলতো, ওই মেয়ে তো জিনে ধরা ছিল। কেউ আবার শ্রদ্ধা নিয়ে বলতো, আল্লাহ ওকে বাঁচিয়েছেন।
এই কথাগুলো আয়েশার মনে নতুন পরীক্ষা তৈরি করল, অহংকার ও লজ্জার পরীক্ষা। একদিন এক প্রতিবেশী মহিলা জিজ্ঞেস করল, মা, জিনটা দেখতে কেমন ছিল? আয়েশা শান্ত কণ্ঠে বলল, আমি তাকে দেখতে চাই না, ভাবতেও না। আল্লাহ আমাকে যেটা দেখাতে চাননি সেটা জানার দরকারও নেই। এই উত্তর শুনে তার বাবা দূর থেকে চোখ মুছলেন। তিনি বুঝলেন তার মেয়ে বদলে গেছে। চতুর্থ অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল এক জুম্মার দিনে। নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব আয়েশার বাবাকে ডেকে বললেন, আপনার মেয়েটা যদি চায়, মেয়েদের জন্য কোরআন শিক্ষা দিতে পারে, অনেকেই অনুপ্রাণিত হবে। এই কথা শুনে আয়েশা প্রথমে ভয় পেল। তার মনে হল, আমি কি পারব, আমার অতীত? কিন্তু সেদিন রাতে এসে স্বপ্ন দেখল সে একটি অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে, হাতে কোরআন। তার সামনে অনেক মেয়ে বসে আছে, আর ঘরটা ধীরে ধীরে আলোতে ভরতে যাচ্ছে। পরদিন সে সিদ্ধান্ত নিল। শুরু হলো ছোট পরিসরে, 4 জন মেয়ে, মসজিদের এক পাশে। আয়েশা যখন সূরা ফাতিহা পড়াত, তার কণ্ঠে কাঁপন ছিল, কিন্তু সেই কাঁপন ছিল বিনয়ের। সে নিজের অভিজ্ঞতা কাউকে বলত না, শুধু বলত, কোরআন আঁকড়ে ধরলে আল্লাহ কখনো ছেড়ে দেন না। এই সময়ে আবার এক রাতে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখল। আগুন, অন্ধকার, দূর থেকে একটি পরিচিত নাম, জাহরাক। সে ঘুম থেকে চমকে উঠে বসল, কিন্তু এবার আর চিৎকার নয়। সে উঠে কোরআন খুলে সূরা জিন পড়তে শুরু করল। চোখে পানি এলো, কিন্তু বুক শান্ত। পরদিন পীর সাহেবকে ফোনে জানালে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এটা প্রমাণ তুই জিতে গেছিস, এখন তুই আছিস আল্লাহর হেফাজতে। চতুর্থ অংশের শেষ দিকে আয়েশা উপলব্ধি করল, এই বিপদ তাকে ভাঙতে আসেনি, গড়তে এসেছে। সে আর আগের মতো সাধারণ মেয়ে নয়। সে এখন জানে অদৃশ্য জগৎ আছে, কিন্তু তার ওপর ভরসা নয়, ভরসা শুধু আল্লাহ। এক সন্ধ্যায় সে মায়ের কোলে মাথা রেখে বলল, আম্মা, যদি এই কষ্ট না আসত, আমি হয়তো আল্লাহকে এভাবে চিনতাম না। মা চোখ ভেজা কণ্ঠে বললেন, কষ্ট আল্লাহ দেন, কিন্তু ভাঙার জন্য নয়, ফিরিয়ে আনার জন্য। এই চতুর্থ অংশে আয়েশা যুবতীর জীবনে আর কোনো জিন নেই, কিন্তু আছে ঈমানের পাহারা, আত্মার শক্তি আর আল্লাহর প্রতি গভীর নির্ভরতা। সামনে অপেক্ষা করছে সমাজের নতুন চ্যালেঞ্জ, মানুষের প্রশ্ন, আর এক নতুন দায়িত্ব, যার গল্প লেখা হবে পরের অংশে। যুবতীর জীবনে যে পরিবর্তন এসেছিল, পঞ্চম অংশে তা আরও স্পষ্ট হয়ে উঠল। এই অংশটি ছিল সমাজ, সন্দেহ ও দায়িত্বের পরীক্ষা, যেখানে জিন নেই, কিন্তু মানুষের কথা, চোখ আর মনই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোরআন শিক্ষার আসর ধীরে ধীরে বড় হতে লাগল। 4 জন থেকে 8 জন, 8 জন থেকে 15 জন। মেয়েরা দূর দূরান্ত থেকে আসতে শুরু করল। কেউ আসত শুধু কোরআন শিখতে, কেউ আসত মনের ভয় নিয়ে, কেউ বা আসত আয়েশার গল্প শুনে, যদিও সে নিজে সেই গল্প কখনো বলতে চাইত না। কিন্তু গ্রামের সব মানুষ যে খুশি ছিল তা নয়। একদিন বিকেলে আয়েশা বাড়ির উঠানে বসে পড়াচ্ছিল। এমন সময়ে 2 জন মহিলা ফিসফিস করে কথা বলতে লাগল। জিন তো নাকি চলে গেছে, কিন্তু নিশ্চিত কে? এই মেয়ের ভেতর দিয়ে এত বড় শয়তানি জিন গেছে, এখন আবার মানুষকে দিন শেখাবে? এই কথাগুলো আয়েশার কানে গেল, বুকটা মোচড় দিয়ে উঠল। সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে পড়াতে থাকল। কিন্তু সেদিন রাতে তার চোখে ঘুম এলো না। মনে প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, আমি কি সত্যিই যোগ্য? মানুষ কি কখনো আমাকে স্বাভাবিকভাবে নেবে? এই সন্দেহের রাতে সে আবার আল্লাহর কাছে ফিরে গেল। সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, মানুষ কি ভাবল সেটা আমার হাতে নেই। তুমি যদি আমাকে কাজে লাগাও, সেটাই আমার ইজ্জত। পরদিন সকালে অদ্ভুত শান্তি নিয়ে ঘুম ভাঙল তার। পঞ্চম অংশের সবচেয়ে বড় পরীক্ষা এলো এক হঠাৎ ঘটনার মাধ্যমে। পাশের গ্রামের এক মেয়ের ওপর অদ্ভুত আসরের খবর ছড়িয়ে পড়ল। সেই মেয়ের পরিবার আয়েশার নাম শুনে তাকে দেখতে এলো। তারা অনুনয় করে বলল, মা, তুমি একবার দোয়া করো, তুমি তো নিজেই এই পথ দিয়ে গেছ। এই অনুরোধে আয়েশা ভয়ে কেঁপে উঠল। সে কখনো নিজেকে রুকিয়া করার যোগ্য মনে করেনি। সে স্পষ্ট বলল, আমি আলেম নই, পীরও নই, আমি শুধু আল্লাহর বান্দি। কিন্তু বিষয়টি গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। কেউ বলল, ও তো অলৌকিক, কেউ আবার বলল, ও নিজেও বিপদ ডেকে আনবে। এই দ্বিধার মধ্যে সে পীর সাহেবকে ফোন করল। সব শুনে তিনি বললেন, তুই কারো ওপর হাত রাখবি না, কোনো দাবি করবি না,
শুধু আল্লাহর কালাম পড়ে দোয়া করতে পারিস, যেমন একজন মুসলমান আরেকজনের জন্য করে। এই কথা আয়েশার পথ পরিষ্কার করে দিল। সে সেই অসুস্থ মেয়েটির জন্য সবাইকে নিয়ে বসে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ল। কোনো নাটকীয় ঘটনা ঘটল না, কিন্তু মেয়েটির পরিবার শান্তি পেল। আয়েশা নিজেও বুঝল এই কাজের মধ্যে কোনো ক্ষমতা তার নয়, সবই আল্লাহর। কিন্তু এখানেই শেষ নয়। এক রাতে আয়েশা আবার ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল একটা দীর্ঘ পথ, দুই পাশে মানুষ দাঁড়িয়ে, কেউ তাকে ফুল দিচ্ছে, কেউ কাঁটা ছুটছে। পথের শেষে একটি আলো, কিন্তু আলোতে পৌঁছনোর আগেই কণ্ঠ ভেসে আসছে, ফিরে আয়, তুই আবার একা হয়ে যাবি। ঘুম ভেঙে গেল, বুক ধড়ফড় করছিল। সে বুঝল এটা জিন নয়, এটা খ্যাতির লোভ আর ভয়ের ছায়া। শয়তান নতুন রূপে এসেছে। পরদিন সে কোরআনের ক্লাসে মেয়েদের বলল, কেউ কাউকে বড় বানাতে পারবে না, ছোটও না। আল্লাহ যাকে যেমন চান তেমন রাখেন, আমাদের কাজ শুধু তার পথে থাকা। এই কথা শুনে কয়েকজন মেয়ে কেঁদে ফেলল, কারণ তারা বুঝতে পারছিল এই কথা বলা সহজ, বাঁচা কঠিন। পঞ্চমংশের শেষ দিকে আয়েশার জীবনে আরেকটি বড় সিদ্ধান্ত এলো। তার বাবা এক সন্ধ্যায় বললেন, অনেকেই বিয়ের কথা বলছে, তুই কি ভাবিস? এই প্রশ্নে আয়েশা চুপ করে রইল। তার ভেতরে এক অজানা ভয়, কেউ যদি তার অতীত জানে, কেউ যদি তাকে দুর্বল ভাবে। সে শুধু বলল, আল্লাহ যেদিন প্রস্তুত করবেন সেদিনই হবে। এই উত্তরেই বোঝা গেল সে এখন সিদ্ধান্ত নয়, তাকদীরের ওপর ভরসা করতে শিখেছে। পঞ্চমংশের শেষ দৃশ্যে দেখা যায় এক রাতে আয়েশা ছাদের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তার হাতে কোরআন। বাতাস শান্ত, মনে কোনো অস্থিরতা নেই। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে অন্ধকার থেকে বের করেছ, এখন আমাকে আলোয় সোজা রাখো। এই পঞ্চমংশে আয়েশা জুবেতির যুদ্ধ ছিল মানুষের চোখ, কথাবার্তা আর নিজের মন নিয়ে। সে জিতেছে কোনো অলৌকিক ক্ষমতায় নয়, বরং নম্রতা, ঈমান আর আল্লাহর উপর পূর্ণ ভরসায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছে জীবনের সবচেয়ে সংবেদনশীল অধ্যায়, ভালোবাসা, বিয়ে এবং অতীতের ছায়ার শেষ পরীক্ষা। পঞ্চমংশের পর আয়েশা যুবেতির জীবনে যে নীরব প্রস্তুতি চলছিল, ষষ্ঠ ও শেষ অংশে তা পূর্ণতা পেল। এই অংশটি ছিল ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও চূড়ান্ত মুক্তির অধ্যায়, যেখানে আর কোনো জিন নেই, কিন্তু অতীতের ছায়া শেষবারের মতো পরীক্ষা নিতে আসে। আয়েশার বয়স তখন ২০-এর কোঠায়। কোরআন শিক্ষার আসর এখন গ্রামের পরিচিত একটি ইবাদতের কেন্দ্র। সে আর নিজেকে আড়াল করে রাখে না, আবার সামনে এগিয়ে বড় কিছু দাবিও করে না। নীরবে নিজের কাজ করে যায়। এই নীরবতার মধ্যেই একদিন তার জন্য একটি প্রস্তাব আসে। ছেলেটির নাম আব্দুল্লাহ। পাশের জেলার একটি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে সে এখন ইমামতি করে। দিনদার, কম কথা বলে, চোখে বিনয়। প্রথমে আয়েশা ভয় পেল। তার মনে হল, সে কি সব জানতে চাইবে? তার অতীত শুনে কি পিছিয়ে যাবে? সে বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়ে ইস্তেখারা করল। ৩ রাত পর সে স্বপ্ন দেখল একটি শান্ত নদী, নদীর ওপারে সবুজ মাঠ, আর সে নির্ভয়ে হেঁটে যাচ্ছে। কোনো আগুন নেই, কোনো অন্ধকার নেই। এই স্বপ্ন তার বুক হালকা করে দিল। আব্দুল্লাহ যখন আয়েশার বাবার কাছে সব শুনল, জিনের আছর, দীর্ঘ রুকিয়া, মানুষের কথা, সে মাথা নিচু করে বলল, আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকেই ভালোবাসেন। অতীত নয়, আমি তার ঈমান দেখি। এই একটি বাক্য আয়েশার জীবনের বহু ক্ষত সেলাই করে দিল। বিয়ের দিন নির্ধারিত হল। গ্রামের মানুষ নানা কথা বলল, কেউ কৌতূহলী, কেউ সন্দিহান, কেউ আবার সত্যিই খুশি। আয়েশা এসব আর গায়ে মাখল না। সে জানত মানুষের কথা কখনো শেষ হয় না। বিয়ের আগের রাতে শেষবারের মতো পরীক্ষা এলো। গভীর রাতে আয়েশার ঘুম ভেঙে গেল। ঘর অস্বাভাবিক ঠান্ডা, বুকের ভেতর হালকা চাপ। ঠিক তখনই মনে হল এক পরিচিত নাম খুব দূর থেকে ভেসে আসছে, ক্ষীণ, দুর্বল। জাহরাক। আয়েশার শরীর শিউরে উঠল, কিন্তু এবার ভয় নয়, এক ধরনের করুণা। সে উঠে বসে অজু করল, ২ রাকাত নামাজ পড়ে কোরআন খুলল। সূরা বাকারার সেই আয়াতগুলো পড়তে শুরু করল, যেগুলো একদিন তাকে আগুনের মতো পুড়িয়েছিল শয়তানের ভেতর। কিছুই ঘটল না, কোনো চিৎকার নয়, কোনো কণ্ঠা নয়, শুধু শান্তি।
সে বুঝে গেল এটা কোনো সত্তা নয়, এটা স্মৃতির শেষ আঁচড়, আর সেটাও আজ মুছে যাচ্ছে। সকাল হলে সে মাকে বলল, আম্মা, আজ আমার কোনো ভয় নেই। মা চোখ ভেজা হাসিতে বললেন, আলহামদুলিল্লাহ, এটাই তো বিজয়। বিয়ের দিন আয়েশার মুখে ছিল অদ্ভুত প্রশান্তি। কেউ কেউ খেয়াল করল তার চোখে আর আগের মতো লজ্জা বা ভয় নেই, আছে স্থিরতা। নিকাহ পড়ানোর সময় ইমাম সাহেব যখন দোয়া করলেন, আয়েশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে অন্ধকার থেকে তুলে এনে আজ আলোয় বসালে। বিয়ের পর নতুন বাড়িতে গিয়েও সে তার অভ্যাস বদলায়নি। ফজরের আজান শুনে উঠে পড়া, কোরআন তিলাওয়াত, দোয়া সব চলতেই থাকল। আব্দুল্লাহ তাকে কখনো প্রশ্নবিদ্ধ করেনি, বরং বলত, তোমার নীরবতাই তোমার শক্তি। একদিন সন্ধ্যায় তারা দুজন একসাথে বসেছিল। আকাশে পূর্ণিমা। আয়েশা হঠাৎ বলল, আমি একসময় ভেবেছিলাম আমি ভাঙা মানুষ। আব্দুল্লাহ শান্ত কণ্ঠে উত্তর দিল, ভাঙা না হলে তো আলো ঢোকে না। এই কথায় আয়েশার চোখ ভরে উঠল। গল্পের শেষ দৃশ্য আসে কয়েক বছর পর। আয়েশা এখন একটি ছোট মেয়েদের মাদ্রাসা চালায়। তার অভিজ্ঞতা সে কাউকে ভয় দেখাতে নয়, বরং সাহস দিতে ব্যবহার করে। কোনো মেয়ে ভয় পেলে সে বলে, অদৃশ্যকে ভয় পেও না, আল্লাহকে ধরো। শেষবারের মতো পীর সাহেব একদিন দেখতে এলেন। আয়েশাকে দেখে তিনি মুচকি হেসে বললেন, তুই এখন অন্যদের জন্য রুকিয়া, তোর চরিত্রই তাদের জন্য শিফা। এই কথাই যেন গল্পের শেষ কথা। লালমনিরহাটের সেই গ্রামে এখন আর কেউ আয়েশা যুবেতীকে জিনে ধরা মেয়ে বলে না। তারা বলে, ওই যে আয়েশা, যে আল্লাহর উপর ভরসা করে অন্ধকার জয় করেছে। এইভাবেই শেষ হয় আয়েশা যুবেতীর গল্প। জিনের আছর দিয়ে শুরু, কোরআনের আলোয় পথ চলা, আর ঈমানের পূর্ণতায় সমাপ্ত।